অপরিশোধিত তেলের তীব্র সংকটে প্রথমবারের মতো ২৩ দিন বন্ধ ছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। তবে সংকট কাটিয়ে শুক্রবার থেকে আবার সচল প্রতিষ্ঠানটির পরিশোধন কার্যক্রম। গত বুধবার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১,০০,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে চীনা জাহাজ নিনেমিয়া। পরে রাত থেকে লাইটার জাহাজের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিবহন শুরু হয়। ২৪ ঘন্টায় প্রায় ১৬,০০০ টন ক্রুড অয়েল রিফাইনারিতে এসে পৌঁছানোর পর পুরোদমে শুরু হয় তেল পরিশোধন। দৈনিক ৪ থেকে ৪,৫০০ টন পরিশোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ওটা ৮টা ২০ সোয়াটার চালু করছি আর কি। আমরা ২৬টা লাইটার হবে ১৫ তারিখ পর্যন্ত। আস্তে আস্তে আমরা প্ল্যান চালাই দিছি আর কি। এটা হলো আমাদের যে ফিড আছে, এটা দিয়া ২৬ দিন চলবে আর কি। আরো ক্রুড আসবে, আরেক চালান আসবে আর কি। ২৬টি ট্রিপের মাধ্যমে এই তেল খালাস করা হবে, যেখানে প্রতিদিন চলাচল করবে ২টি লাইটার। এক একটি বহন করবে ৩,৮০০ টন করে ক্রুড অয়েল। এই কাজে মোট সময় লাগতে পারে ৮ থেকে ৯ দিন। এদিকে আরও ৩ লাখ টন ক্রুড আসার কথা রয়েছে এই মাসেই। তাই খরচ ও সময় বাঁচাতে দ্রুতই এসপিএম চালুর কথা বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেল বর্তমানে ক্রুড অয়েল যেভাবে আনছে সেই অনুযায়ী যদি শিডিউল করে আনা হয়, এক পার্সেল শেষ হওয়ার আগেই আরেক পার্সেল যদি আনা হয়, এতে করে আমাদের স্টোরেজের কোনো সমস্যা হবে না এবং ইস্টার্ন রিফাইনারি পরিচালনা করতেও কোনো সমস্যা হবে না। ইস্টার্ন রিফাইনারিতে তেলের শেষ চালান আসে গত ফেব্রুয়ারিতে। বিপিসির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইআরএল। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।